তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্বপাঠের পর আমাদের পঠিতব্য মন্ত্র সংখ্যা ছিল 9। মন্ত্রটি এইরূপ: যে অবিদ্যাম উপাসতে তে অন্ধং তম প্রবিশন্তি, যে উ বিদ্যায়াং রতা তে তত ভুয় ইব তম। যাহারা অবিদ্যার উপাসনা করে তাহারা গাঢ় অন্ধকারে প্রবেশ করে, আর যাহারা বিদ্যার উপাসনা করে তাহারা তদপেক্ষা আরও গভীর অন্ধকারে প্রবেশ করে। মন্ত্রটির ভাষ্য পাঠে এইরূপ: বিশ্বব্রহ্মাণ্ড যেমন সপ্তভাগে বিভক্ত, তেমনি বিশ্ব মনেরও সপ্তভূমি আছে, সপ্তস্তর আছে। অধ স্ত্রীলোকিতে অধ বা নিম্ন স্তরের মনের, ভৌম মনের প্রাধান্য। ঊর্ধ্ব ত্রিলোকিতে দৈব মন বা অতীন্দ্রিয় মনের প্রাধান্য। দেহস্থ সপ্তচক্র এবং সপ্তচক্রের অন্তর্গত সপ্তগ্রন্থি অবলম্বনে এই মনেরও সপ্তবিধ রূপ আত্মপ্রকাশ করে। যোগীদের মতে দেহস্থ প্রাণশক্তির মূল কেন্দ্রকে বলে কুণ্ডলিনী শক্তি। মূলাধারে এই শক্তি কুণ্ডলিত হইয়া আছে বলিয়াই ইহার নাম কুণ্ডলিনী শক্তি। যতদিন জীব ষড়রিপুর অধীন থাকে, প্রবৃত্তি পরায়ণ মনের অর্থাৎ অবিদ্যার অধীন থাকে, ততদিন এই কুণ্ডলিনী শক্তি সূর্য গ্রন্থি স্থান অতিক্রম করিয়া হৃদয় গ্রন্থি স্থান ভেদ করিয়া ঊর্ধ্বে উঠিতে পারে না। এই জন্যই মানুষকে মৃত্যুর অধীন হইয়া স্বর্লোকের অরূপ ভূমিতে অব্যক্তের মহা অন্ধকারে প্রবেশ করিতে হয়। এই জন্যই ঋষি বলিতেছেন, অন্ধতম প্রবিশন্তি যেহ বিদ্যাম উপাসতে। অন্তর যখন অবিদ্যা বিমুক্ত হয় তখন সাধক হয় দেবযান পথের প্রতীক, বিদ্যাপথের প্রতীক। এই বিদ্যাপথের প্রতীকদের কুণ্ডলিনী শক্তি উদ্বুদ্ধ হইয়া সুষুম্না অবলম্বনে সূর্য গ্রন্থিস্থান ভেদ করিয়া হৃদয় প্রদেশের অনাহত চক্রস্থানে অর্থাৎ দেহ ব্রহ্মাণ্ডের অন্তরিক্ষ লোকে আরোহণ করে। এই লোকে প্রবেশ করিয়া সাধক তাহার দৈব মনের, মহৎ মনের
বৃহৎ মনের পরশ পায়। এই মহৎ মনে, বৃহৎ মনেই আত্মার ভূমাস্বরূপ আনন্দস্বরূপ প্রতিফলিত হয়। দুঃখহীন আনন্দের মাঝে সাধকের চিত্ত অবগাহন করে। এই হৃদয় প্রদেশের অনাহত চক্রস্থান অতিক্রম করিয়া কুণ্ডলিনী শক্তি কণ্ঠ প্রদেশের বিশুদ্ধ স্থানে দেহ ব্রহ্মাণ্ডের জনলোকে উপনীত হয়। এই লোক বিশুদ্ধ মনের, অজ্ঞান ও মলিনতাহীন নিষ্পাপ মনের অধিষ্ঠান ভূমি। এই লোকে আসিয়া সাধক সমস্ত সৃষ্টির সহিত এবং সৃষ্ট জীবের সহিত একাত্মতা অনুভব করেন। দেহসত্তায় এবং মনসত্তায় অদ্বৈত অবস্থাকে, অখণ্ড স্বরূপকে আস্বাদন করেন। এই মৃন্ময় দেহ মন তখন আত্মায় চিন্ময় আলোকে উদ্ভাসিত হইয়া ওঠে। দেহ মনের খণ্ডিত ভাব, সংকুচিত ভাব চিরতরে দূর হইয়া যায়। দেহ মনকেও তখন মনে হয় উহা যেন চিন্ময় সত্তারই রূপায়ণ। এই বিশুদ্ধ চক্রস্থান অতিক্রম করিয়া কুণ্ডলিনী ললাট প্রদেশের আজ্ঞাচক্রস্থানে উপনীত হয়। এই আজ্ঞাচক্রস্থানই দেহ ব্রহ্মাণ্ডের তপলোক। এই লোকে প্রবেশ করিয়া সাধক স্বীয় আত্মস্বরূপের ঐশ্বর্য, স্বীয় আত্মস্বরূপের মহিমা আস্বাদন করে। নিজেকে তখন ভগবৎতুল্য, শুদ্ধম, অপাপবিদ্যম বলিয়া মনে হয়। এই লোকবাসী সাধকের কাছে মন বুদ্ধি সর্বদা আজ্ঞাবহ থাকে। এই জন্যই ইহার নাম আজ্ঞাচক্রস্থান। আজ্ঞাচক্রের কিঞ্চিত ঊর্ধ্বে মনশ্চক্রস্থান। আজ্ঞাচক্র অতিক্রম করিয়া কুণ্ডলিনী এই চক্রস্থানে আসিয়া উপস্থিত হয়। এই মনশ্চক্র শতদা মনের, অপ্রাকৃত মনের সর্বোচ্চ প্রান্তভূমি, দৈব মনের, চিন্ময় মনের আবাসভূমি। এই অপ্রাকৃত দৈবমণি সাধককে আত্ম অনুভবের রাজ্যে লইয়া যায়। এই জন্যই এই অপ্রাকৃত মনের আরেক নাম বুদ্ধি। এই অপ্রাকৃত মনের, দৈব মনের অতীত ভূমির নামই নির্বাণ ভূমি। এই নির্বাণ ভূমি অপ্রাকৃত মনের লয়স্থান, বিদ্যার লয়স্থান, ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি স্থান। যোগীরা এই নির্বাণ ভূমির নাম দিয়েছেন নিরালম্ব শূন্যপুরী। নিরালম্ব শূন্যপুরী বা নির্বাণ ভূমি বিদ্যার লয়স্থান, অহংয়ের লয়স্থান। সুতরাং উহাও সৃষ্টির অতীত ভূমি নয়, ইহাও সৃষ্টির অন্তর্গত, দুলোকের অন্তর্গত। এই জন্যই এই মহাশূন্যময় নির্বাণ ভূমিতে প্রবেশ করিয়াও সাধকের ঊর্ধ্বগতির পরিসমাপ্তি হয় না। এই লোকেও সাধকের ব্যুত্থান ঘটে আত্মার ভূমাস্বরূপ, অমৃতস্বরূপ অনুভবের জন্য। অবিদ্যার নির্বাণ ভূমিতে আছে ক্রমোন্নতির ধারা। সুতরাং অবিদ্যার নির্বাণ ভূমিতে সাধকের অবস্থিতির সময় সীমাবদ্ধ, কিন্তু বিদ্যার লয়স্থান নির্বাণ ভূমিতে ক্রমোন্নতির ধারা অবলুপ্ত। সুতরাং ব্যুত্থানের জন্য এই নির্বাণ ভূমিতে কত কোটি কল্প যে যাপন করিতে হইবে তাহা কাহারও জানিবার উপায় নাই। এই জন্যই যোগীরা সাধককে
এই শূন্যপুরী সম্বন্ধে বিশেষ সাবধান থাকিবার উপদেশ দেন। যেসব সাধক বিশেষভাবে গুরু কৃপা ও ভগবত কৃপা লাভ করেন, তাহারাই সহজে কৃপা বৈতরণী অবলম্বনে এই শূন্যপুরী পার হইয়া অনন্তস্বরূপ পরম ব্রহ্মে প্রবেশ করিয়া ব্রহ্মস্বরূপতা লাভ করেন। নদী যেমন সমুদ্রে প্রবেশ করিয়া সমুদ্রের স্বরূপতা লাভ করে, তেমনিভাবে শূন্যতত্ত্বের উপাসকদের অনির্বাণ ভূমির ওই নিরালম্ব শূন্যপুরীর অব্যক্তস্বরূপ মহা অন্ধকারের মাঝেই কোটি কোটি কল্প ডুবিয়া থাকিতে হয়। এই জন্যই ঋষি বলিতেছেন, তত ভুয়রতা। এইরূপ বিদ্যার উপাসকেরা অধিকতর অন্ধকারে, গভীরতর অন্ধকারে প্রবেশ করে। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।